আজকে আমরা কানাডার ফেরি দিয়ে একটা দ্বীপের মধ্যে যাচ্ছি। এত ভালো লাগতেছে, ফেরির যে জার্নিটা কী যে সুন্দর, স্পেশালি প্রাকৃতির যে এত সুন্দর, চোখে না দেখলে বোঝা যায় না। খুবই ভালো লাগতেছে নেচারটা। আর ফেরি দিয়ে যাচ্ছি, আর সামারের সময় গরম আর বাতাসটা কী যে মজা লাগতেছে। এখানে আসার পর মনটাই কিন্তু ভালো হয়ে গেল। অনেক দিন যাবৎ আমরা ভাবতেছিলাম, সামারে আমরা অনেক জায়গায় গিয়েছি, তখন ভাবলাম যে এবার আমরা যাব একটা দ্বীপের মধ্যে কানাডার। এই দ্বীপটা অনেক অনেক সুন্দর, আমি আপনাদের সাথে শেয়ার করব কিছুটা হলেও। তো এই মুহূর্তে আমরা ফেরির মধ্যে, এত ভালো লাগতেছে ফেরির যে জার্নিটা, বাতাসটা আর প্রাকৃতির যে এত সৌন্দর্য, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। নিশ্চয়ই আপনাদের কাছেও দেখে ভালো লাগতেছে কানাডার ফেরির যে ভ্রমণটা। অনেক অনেক বিজি, সামার টাইম আর ছুটির দিন সবাই। তো আমরা চলে আসলাম ফেরি দিয়ে এই সুন্দর একটা দ্বীপের মধ্যে। এই দ্বীপটাও এত বেশি সুন্দর, আপনাদেরকেও আমি বলে শেষ করতে পারবো না। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা হাঁটতেছি, চোখের সামনে দিয়ে হরিণ দৌড়ায় চলে যাচ্ছে, কিন্তু আমি হরিণটা আমার ক্যামেরার মধ্যে বন্দি করতে পারতেছি না, অনেক বেশি দূরে। আবার মনে হচ্ছে রেডি করব, এর মধ্যে দূরটা চলে যায়। কিন্তু ভালো লাগতেছে, আমরা দেখতে পারতেছি আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর সামারের সময় কিন্তু এমনিও খুবই ভালো লাগে। আর ওয়েদারটাও আজকে অসাধারণ। আমরা আজকে সারাদিন এখানে দ্বীপের মধ্যে থাকব, তারপরে অনেক জায়গায় যাব। আপনাদের সাথে আমি চেষ্টা করব অন্য আরেক দিন শেয়ার করার জন্য এই সুন্দর দ্বীপের বিভিন্ন জায়গাগুলি। এইবার আমরা আবার ফেরির মধ্যে চলে আসলাম, বাসায় ব্যাক করব। ফেরির জার্নিটা অনেক বেশি ভালো লাগছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে কন্টিনিউ আছিলেন এবং সাপোর্ট করতেছেন। সো আমরা আবার সেই ফেরিতে চলে আসলাম। এবার আমরা চলে যাব আমাদের বাসায় ভ্যানকুভারে। সো খুবই ভালো লাগতেছে আশেপাশটা, পরিবেশটা। আমি আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব আমরা যে দ্বীপের মধ্যে গেছিলাম, দ্বীপের সেই স্পেশাল জায়গাটা। সো এইবার আমরা চলে যাচ্ছি আমাদের শহরে।